नमस्कार আমি সৌরভ অর্গানাইজার শিক্ষক নিয়োগ সংক্রান্ত আজ সোমবার গুরুত্বপূর্ণ আপডেট খবর নিয়ে চলে এলাম। আপনারা প্রত্যেকেই জানেন যে এক সপ্তাহ কেটে গেল নতুন বছরের। আজ 8ই জানুয়ারি 2024। অর্গানাইজার শিক্ষক নিয়োগ সংক্রান্ত কি আপডেট আজকে আসতে চলেছে সেই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত প্রতিবেদন থাকছে আজকে আমার ভিডিওতে। দীর্ঘদিন ধরে আমার ভিডিও বহু মানুষ দেখছেন, কিন্তু একটি বক্তব্য আমাকে খুবই চিন্তিত করেছে। আমাদের অনেক পুরনো সাবস্ক্রাইবাররা আছেন যারা বলছেন আপনি বলেছিলেন 2023 সালে অর্গানাইজার শিক্ষক নিয়োগ হবে, কিন্তু আদৌ হয়নি। এখন বক্তব্য যে আমি একথা বলেছি যে 2023 সালের মধ্যেই অর্গানাইজার শিক্ষক নিয়োগ হতে পারে, আমি বলেছি, হয়নি। কিন্তু একটা কথা চিন্তা করে দেখুন, কোর্টও তো বলেছিল, সুপ্রিম কোর্টও তো বলেছিল অর্গানাইজার শিক্ষকদের নিয়োগ দেওয়া হোক, তাও তো হয়নি। তাহলে দেশের সর্বোচ্চ আদালতের কথা যেখানে ফেল হচ্ছে, আমি কে? যাই হোক, আমি কেন এই বক্তব্যটা বললাম, আশা করি আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা বুঝতে পারছেন, কারণ আমাদের মধ্যেই কয়েকজন এই কথা বলেছেন। অর্গানাইজার শিক্ষক আদৌ কবে নিয়োগ হবে কেউই জানে না, তবে আমরা বিভিন্নভাবে খোঁজ খবর নিয়ে কিছু খবর পরিবেশনের চেষ্টা করি কেবলমাত্র। তাই অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নভাবে কান খুলে শুনে রাখবেন। যদি মনে হয় যে আপনার এই খবরটি প্রয়োজন আছে, অবশ্যই দেখবেন, নচেত না দেখাই ভালো। আমরা পরিশ্রম করি, আপনাদের সামনে ভিডিও করি মাত্র 5-7 মিনিট, কিন্তু আমরা এর পিছনে 10 জনকে তেল দিতে হয় খবরগুলি সংগ্রহ করার জন্য। এখন কোন খবরটি লেগে যাবে আর কোন খবরটি লাগবে না, সে তো স্বয়ং ভগবানই জানেন। এখন এই সব মানুষগুলোকে বারবার করে ফোন করে শুধু একটি খবর জিজ্ঞেস করতে হয় যে নতুন কিছু কি মুভমেন্ট হচ্ছে, কিন্তু তারপরেও যদি খবরটার সঙ্গে বাস্তবের কোনো মিল না থাকে, সেক্ষেত্রে আমাদের কিচ্ছু করার নেই। কারণ আমি না সরকার না কোনো দপ্তরের সঙ্গে যুক্ত আছি। আমি পাবলিক মানুষের কাছ থেকে খোঁজ খবর নিয়ে যেটা আমার মনে হয় সেই রকমই খবর পরিবেশন করি আপনাদের জন্য। যেমন 15ই জানুয়ারির পর নিয়োগের একটা সম্ভাবনা রয়েছে। এখন আপনি যদি ভাবেন আমি বলে দিলাম 15ই জানুয়ারি আপনাদের হবে, তাহলে মস্ত বড় ভুল করছেন। আপনি একজন শিক্ষক পদপ্রার্থী, মনে রাখবেন। সুতরাং আপনার কাছে এরকম বোকা বিষয়গুলো আশা করা যায় না। তাই আমার যেটা মনে হয় আমি আমার মতো করে বলি। যদি মনে হয় যে কিছু উপকার হয়, যে 10টা মাথার চিন্তা ভাবনা একত্রিত হয়ে আমি যে খবরটা দিচ্ছি সেটা যদি পান, তাহলে আপনারা অবশ্যই দেখুন। কিন্তু মনে রাখবেন, আমার সঙ্গে সরকারি কোনো আধিকারিকের কোনো যোগাযোগ নেই, আমার ডিসিশনে কিচ্ছু যায় আসে না। আমি তো বলেছিলাম 2023 সালে অর্গানাইজার শিক্ষক নিয়োগ হয়েই যাবে, একটা সম্ভাবনা প্রবল আছে। হয়নি, 2023 সাল পার হয়ে গেছে। আদৌ 2024 সালেও হবে কিনা আমি প্রথম সপ্তাহে, দ্বিতীয় সপ্তাহে দাঁড়িয়েই বলে দিচ্ছি, 2024 সালেও হবে কিনা কেউ জানে না। কিন্তু আমরা 5 বার ফোন করে 10 বার ফোন করে লোককে চেষ্টা করি, আর আপনারা আপনার মোবাইলের মধ্যে চট করে এই খবরটি পেয়ে যান আর ভাবেন যে খুব সস্তায় সব কিছু হয়ে যাচ্ছে। সত্যি কথা বলছি, খুব সস্তায় হয় না। আমাদেরও তেল বোলাতে হয় মানুষের কাছ থেকে, তারাও বিরক্ত হয়ে যায়। আপনারা যেরকম বিরক্ত হয়ে যাচ্ছেন যে কি হবে, আদৌ হবে তো? সত্যি কথা, আমিও যদি আপনার কাছে বসে থাকতাম, আমিও যদি মোবাইলের মাধ্যমে শুনতাম, আমার কতটা বিশ্বাস হতো। কিন্তু এটাই খবর। আদৌ হবে কি হবে না সেই জায়গা সঠিকভাবে কেউ বলতে পারবে না।
সম্ভাবনার কথা আমরা বলতে পারি। আপনি যদি এখন বলেন যে আপনি বলেছেন আমি বলে দিলেই হয়ে যাবে, আমি তো বললাম সুপ্রিম কোর্টও তো বলেছিল নিয়োগ দেওয়া হোক। আপনার মনের মধ্যে এখন বিশ্বাস আছে যে আদৌ নিয়োগ হবে কি না? তাহলে সুপ্রিম কোর্টের কথাও তো পড়ে গেল। তাহলে সেটার বেলা কি বলছেন? আপনি সুপ্রিম কোর্টকে কি প্রশ্ন করতে যাচ্ছেন যে আপনি তো বলেছিলেন নিয়োগ হবে, এখনো হলো না? সুতরাং আমরা চেষ্টা করছি, আমিও একজন বেকার যুবক, আমারও আপনাদের মতো বিদ্যা শিক্ষা সব রয়েছে, কিন্তু আমিও চাকরি পাইনি। তাই যদি মনে হয় যে আপনারা 10টা সোর্স থেকে কিছুটা হলেও খবর পাচ্ছেন আদৌ কি হবে, তাহলে ভিডিওগুলি দেখবেন। না হলে কেন অযথা, আপনি একটা শিক্ষিত মানুষ, কেন সময় নষ্ট কেন করবেন? আমি একদম স্ট্রেট কাট কথা বলতেই ভালোবাসি। কখনো মনে হতো যে এই নিয়োগটি হবে না, যখন আমি বলতাম নিয়োগটি হবে না তখন অনেকে আমাকে গালিগালাজ করতেন। আর এখন আমি যখন বুঝছি যে কিছু হতে পারে, কিছু হতে পারে, সম্ভাবনা 5% 10% হলেও আছে যে নিয়োগ হতে পারে, হবে, তখনও গালিগালাজ করছেন। আলটিমেটলি আপনারা চান কি? এই হচ্ছে বিষয়। যাই হোক, আজকের যে খবরটি ছিল সেটি বলি। নিয়োগ অবশ্যই হবে, কিন্তু এখন বলতে গেলে বলা যেতে পারে 15 তারিখের আগে। আমি কালকে বলেছি যে একটা সম্ভাবনা আছে এই সপ্তাহে, দেখুন কতটা কি ফলে। যদি না ফলে তাহলে 15 তারিখ একটা লক্ষ্যমাত্রা আপনারা কিন্তু রাখবেন, এইটুকুই বলতে পারি। হ্যাঁ, 15 তারিখের পর কিছু হতে পারে, এবং আমাদের মধ্যে অনেকেই জানেন 15 তারিখের বিষয়টি, যে 15 তারিখের পর আবার নেক্সট কিছু কাজ হতে পারে। অনেকেই কমেন্ট করেন এই বিষয়ে, আপনারা জানতে পারেন, বুঝতে পারেন। তা 15 তারিখের পর দেখুন, যদি হওয়ার হয় হবে, না হলে আবার ঝুলে গেল। সব থেকে খারাপ হয়েছে, যদি আমার ভিডিওটি এখনও পর্যন্ত কন্টিনিউ কেউ করেন, যে কজন করছেন, সব থেকে খারাপ হয়েছে, আমরা সত্যি কথা বলছি, ভেবেছিলাম পঞ্চায়েত নির্বাচনের আগে হয়তো আমাদের শাসক দল দেবে। সেই জায়গাটা যখন পার হয়ে গেছে, এখন লোকসভা নির্বাচন, এখন তো আর গদি চলে যাওয়ার সম্ভাবনা নেই, একটা প্রবাবিলিটির বিষয় আছে, কিন্তু গদিটা যাবে না। এখন সেই জায়গায় কি হবে এখন বলা খুব মুশকিল। তবে মানে শাসক দল তো বহু কিছু অফার টফার দিচ্ছে, হ্যাঁ, বিভিন্ন রকমের। সুতরাং এই টাইমে যদি এই অর্গানাইজার শিক্ষক নিয়োগদের নিয়ে কিছুটা পদক্ষেপ এগোয় বা কিছুটা জোট ক্লিয়ার করে, তাহলে হয়তো অনেক শিক্ষিত ভাই বোনেদের হ্যাঁ খুব সুবিধা হতো। তা কি বলা যাবে, আমরা তো আর সেই ক্ষমতাবান শক্তিশালী মানুষ নই যে আমার কথাতে চলবে। তা কি করা যাবে, কিছু করার নেই। মোটের মাথায় অপেক্ষা করুন, ধৈর্য ধরুন, অপেক্ষা করুন। দেখুন অপেক্ষার ফল তো ভালো হয়, দেখা যাক আপনার জন্য কি ফল অপেক্ষা করছে। বিদায় নিলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনার পরিবারের প্রত্যেকটি মানুষকে ভালো রাখবেন। নমস্কার।